কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কি বলো? আজকের গল্পের নাম সাত ভাই চম্পা। চলো শুরু করা যাক। এক যে ছিল রাজা, তার ছিল 7 রানী। বড় 6 রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুব শান্ত। এই জন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়, অনেকদিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পিয়াদা ডেকে রাজা রাজ্য ঘোষণা করে দিলেন। রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছিলেন। মিঠাই, মন্ডা, মণি, মাণিক্য যে যত পারো এসে নিয়ে যাও। বড় 6 রানীর হিংসায় জলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমর এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এ শিকল নাড়া দিও। আমি এসে ছেলে দেখব বলে রাজ দরবারে চলে এসছে। ছোট রানীকে ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাব। বড় রানীর আতুর ঘরে গিয়ে শেকল নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোকের বাদ বাজিয়ে মণি মাণিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সবাই বসতে না বসতেই আবার শিকলে নাড়া দেয়। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখেন এবারেও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেড়ে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলবো। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, 1টি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি। আঁকুপাকু করে হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘরে আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু, কি ছেলে হলো? একবার দেখালোও না। বড় রানী ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নোক নেড়ে বলে উঠলেন, ছেলে না, হাতি হয়েছে। ওর আবার ছেলে হবে? কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে? শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানী চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রেখেছিলেন। তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাক ঢোকের বাদ্য বাজিয়ে মণি মাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীর হাত মুছে, মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরী হিসেবে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘরকন্না করতে লাগলো। ছোট রানী ঘুঁটে কুড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়, রাজার মনে সুখ নেই। রাজার রাজ্যে সুখ নেই। রাজপরী খাঁ খাঁ করে রাজার বাগান ফল কাটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পায় নাই, তবে আজ 5 গাদার ওপরে 7 চম্পা একটু পারুল আছে। টুটুলে 7 চম্পা আর 1 পারুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আন, ঘর সাজাবো। মালি ফুল আনতে বলে। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাঁপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে। অমনি 7 ভাই চম্পা নড়ে উঠে সাড়া দেয়। কেন বোন, পারুল ডাকো রে? পারুল বলল, রাজার মালি এসছে, ফুল দেবে কি না দেবে? 7 ভাই চম্পা তুত্তুর করে ওপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, না দেব না, দিব ফুল ফুটবে, শতেক দূর আগে আসুক রাজা, তবে দেব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে যায়। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভায় সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাঁপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগো রে। চাঁপারা উত্তর দিল, কেন বোন, পারুল ডাকো রে। পারুল বলল, রাজা এসছেন, ফুল দেবে কি না দেবে? চাঁপার বলল, না দেব না, উঠবে শতক দূর আগে আসুক রাজার বড় 6 রানী, তবে দেব ফুল। বলে চাঁপা ফুলের আরো উঁচুতে উঠতে লাগলো। রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাঁপা ফুলকে বলল, না দেব না, না দেব ফুল, উঠবে শতক দূর আগে আসুক রাজার মেজরানী, তবে দেব ফুল।
তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, কনেক রানী আসলেন, কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশ তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী আসলেন। তখন ফুলের বলল, না দেব, না দিব ফুল, উঠব শতক দূর, যদি আসে রাজার ঘুঁটে, কুড়ুনি দাসী তবে দেব ফুল। তখন ঘুঁটে কুড়ুনি দাসীরে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা চৌদালো পাঠিয়ে দিল। পাইক পেয়াদের চৌদলো নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুঁটে কুড়ুনি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়। তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। আমনি সুরসুর করে চাঁপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মেশালো। ফুলের মধ্যে হাতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, এক রাজকন্যা মা মা বলে ডাকে। ঝুপঝুপ করে ঘুঁটে কুড়ুনি দাসী ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়িয়ে গেল। বড় রানীর ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন 7 রাজপুত্রকে। এক রাজকন্যা আর এক ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরা ডুকডুক করে বাজতে লাগলো। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।